আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20তম ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত শরীফ নেওয়া হয়েছে। সেই আয়াত শরীফ আমরা প্রথমে বানান করে মশক করব, তারপরে রিডিং করে মশক করব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি, আগের ক্লাসগুলোর লিংক আই বাটনে দেওয়া থাকবে। আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত বানান করে পড়বো, তারপরে আমরা রিডিং পড়বো। আপনারা আমার সাথে সাথে বানান করে পড়ুন এবং রিডিং পড়ুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ বানান করে পড়তে পারবেন এবং সহিহ শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তো শুরু করি, আমার সাথে সাথে আপনারা বলুন। নুন ওয়াও পেশ নু, হায়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, এক আলিফ করে টান দেন, নু হি হা। তারপর আমার সাথে বলুন। মিম আলিফ জবর মা, এক আলিফ মাধ্যে আসলি এক আলিফ টান দিতে হবে। জবর পরে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টান দিব। মা। শিন আলিফ জবর শা, মা শা, কয় আলিফ টান দিব? 4 আলিফ। এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদের বামে যদি কখনো গুল হামজা পাওয়া যায়, আমরা ওই সময় 4 আলিফ টান দিব। মা শা। আমার সাথে বলুন। মা শা। হামজা লাম জবর আল, লাম লাম খারা জবর ল, আল্লাহ হা পেশু। মা শা আল্লাহু। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর হয়, আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। আল্লাহু। মাশা আল্লাহু। শিনে 4 আলিফ টান দিয়ে বলুন। মাশা আল্লাহু। তারপর আমার সাথে বলুন। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা, যা। জিমে কয় আলিফ টান দিব? 4 আলিফ, মাদ্দে মুত্তাসিল। তারপরে বলুন। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলাই, কাফ জবর কা, উলাইকা। আমার সাথে সাথে আপনারা বলুন। সিন ওয়াও পেশ সু, চালের টান দিয়ে বলুন। সু। হামজা লাম জবর আল, সু আল, হাজের হি, গলা চাপ দিয়ে বলুন। হাজের হি। সিন আলিফ জবর সা, সু আল হিসা, বাজের বি, সু আল হিসাব। থামলে কি হবে? কলকলা হবে। বা তো কফদাল আর যদি জিম হয়, এগুলোর উপরে সাকিন হলে কলকলায় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে বাটাকে আমরা থামলে কি করে দিব? সাকিন করে দিব। হিসাব, ধাক্কা দিয়ে বলতে হবে। সু আল হিসাব। আমার সাথে বলুন। সু আল হিসাব। তারপর আমার সাথে বলুন। বাজের বি, আলিফ জবর মা, 3 আলিফ টান দিতে হবে। জবর পরে খালি আলিফ আছে, আবার মাদের চিহ্ন আছে, 3 আলিফ মাদের চিহ্ন আছে, মাদ্দে মুনফাসিল। মাদের বামে যদি কখনো লম্বা হামজা পাওয়া যায়, তার নাম মাদ্দে মুনফাসিল, 3 আলিফ টানতে হয়। বিমা। হামজা নুন পেশ ওং, জা জে জি, ওং জি, গোপন করে ফেলতে হবে, কারণ নুন সাকিনের পরে যা আছে, ইকফার হরফ আছে, আমরা এখানে গোপন করব। বিমা ওং জি, লাম জবল্লা, বিমা ওং জিলা। আমার সাথে আপনারা বলুন। বিমা ওং জিলা। আবার বলুন। বিমা ওং জিলা। তারপর আমার সাথে বলুন। কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিতে হবে, মাদ্দে আসলি বা এক আলিফ মাদ। জবর পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিব। কল লামো পেশ লু, এক আলিফ টান দিতে হবে। কলু মূলত ছিল এক আলিফ, লামো পেশ লু ছিল। আবার দেখছি এখানে মাদ আছে, তাহলে মাদের পরে যদি কি থাকে? লম্বা হামজা থাকে, আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব, মাদ্দে মুনফাসিল। ওইটাকে মাদ্দে কি বলে? মাদ্দে মুনফাসিল। এক আলিফটাকে 3 আলিফ করে দিয়েছে কি? মাদ্দে মুনফাসিল। কলু। আবার আমার সাথে বলুন।
ক্বালু কয় টান দিব 3 আলিফ। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, গুন্না করতে হবে, গুন্না করতে হবে। মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। আমান, নুন আলিফ জবর না, আমান্না, ক্বালু আমান্না। তারপর আমার সাথে বলুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, 3 আলিফ টান দেন, ওয়ালা। হামজা নুন জবর আং, গোপন করেন, আং, তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, বা জের বি, আবি। আমার সাথে সাথে আপনারা বানান করুন। দাল ওয়াও পেশ দু, এক আলিফ টান দিতে হবে। নুন জবর না, দুনা, আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান দিতে হবে। মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, মা আবু, দাল পেশ দু, মা আবুদু। দম ফেলালে দালটাকে সাকিন করে দিব, মা আবুদ, ধাক্কা দিতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আবার আমার সাথে বলুন আপনারা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তারপর আমার সাথে বলুন, হামজা নুন যে ইন, নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব। ইন, নুন আলিফ জবর না, 3 আলিফ টান দিতে হবে। ইন্না, আবার বলুন, ইন্না। হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়, নুন খারা জবর না, ইন্না আ তয়না। কাফ লাম, কাফকে কাকে ধরবে? লামকে। কাফ লাম জবর কাল, ইন্না আ তয়না কাল। কাফ জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। দম ফেলাইলে রটাকে আমরা সাকিন করে বলবো, কাউ সাও। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার আমার সাথে আপনারা বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপর আমার সাথে বলুন, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা। হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হামিম পেশ হুম, ইয়া বাহুম, ইলাইনা, ইয়া বাহুম, ইলাইনা, ইয়া বাহুম। আবার আমার সাথে বলুন, ইলাইনা ইয়া বাহুম। তারপর আমার সাথে বলুন, দত লাম জবর দ, লাম দাল জবর লাং, দলাং। এটার নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে কি হয়? তাসদিদ হয়। মাদ্দে লাজিম কালমি মুসাক্কল 3 অথবা 4 আলিফ টানতে হয়। তাহলে আমরা দটাকে কয় আলিফ টান দিব? 4 আলিফ টান দিব। দলাং, লাং। দাল বা জবর দা, বা জবর বা, দাব্বা, কা দুই জের 3, দাব্বাতিন। দল, চালে টান দিতে হবে, দলাং দাব্বাতিন। দালেও চালে টান দিতে হবে, দোয়াতেও চালে টান দিতে হবে। তারপর আমার সাথে বলুন, হাজিম জবর হাজ, জিম ওয়াপে জু, হাজু, কাফ জবর কা, হাজুকা। আমার সাথে বলুন, হাজুকা। তারপর আমার সাথে বলুন, লাম জবর লা, দত লাম জবর দ,
লাম ওয়াও পেশ লু, লা দল্লু, নুন জবর না, লা দল্লুনা। আবার আমার সাথে বলুন, লাম জবর লা, দত লাম জবর দল, লা দল, লাম ওয়াও পেশ লু, লা দল্লু, নুন জবর না, লা দল্লুনা। তারপর আমার সাথে বলুন, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, ওয়ালাদ দল, লাম ইয়াজিল্লি, ওয়ালাদ দল্লি, নুন জবর না, ওয়ালাদ দল্লিন। তাহলে কি করতে হবে? সাকিন করে দিতে হবে, ওয়ালাদ দল্লিন। তারপরে আমার সাথে বলুন, হামজা জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, আতু হাজ, জিম নুন পেশ জুন, আতু হাজুন, নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব, আতু হাজুন, নুনিয়া জেন্নি, আতু হাজুন্নি। আবার আমার সাথে বলুন, আতু হাজুন্নি। তারপর আমার সাথে বলুন, ওয়াও সদ জবর ওয়াস, সদ, ফা জবর সফ, ওয়াসসফ, ফা খারা জবর ফা, ওয়াসসফা, তা জেরতি, ওয়াসসফাতি। আমার সাথে আপনারা বলুন, ওয়াসসফাতি। তারপর আমার সাথে বানান করুন, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ই জা, জিম আলিফ জবর জা, ফা ই জা জা। আবার আমার সাথে বলুন, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ই জা, জিম আলিফ জবর জা, ফা ই জা জা, হামজা জবর আ, তা ত জের তিত, আতিত, তামিম জবর ত, মিম জবর মা, তাম্মা, ফাইযা জাআতিত তাম্মা। তালাম পেশ তুল, কাব্বা পেশ কুব, তুল কুব, র খারা জবর র, জাআতিত তাম্মাতুল কুবরা। আমার সাথে বলুন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। তারপর আমার সাথে বলুন, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ পাক তিনি জানেন, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আমার সাথে বলুন, লামে 3 আলিফ অথবা 4 আলিফ টান দিতে পারেন, মিমে ও 3 আলিফ 4 আলিফ টান দিতে পারেন। আলিফ লাম মিম। আবার আমার সাথে বলুন, আলিফ লাম মিম। তারপরে বলুন, আলিফ লাম মিম সাদ। তারপরে বলুন, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, তাসিম মিম, ইয়াসিন صاد طاسين حاميم عين سين قاف قاف
নুন। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত মস্ক করব, আমার সাথে সাথে আপনারা মস্ক করবেন। নুহিহা মা শাআ আল্লাহ জাআ উলাইকা সুআল হিসাব বিমা উনজিলা। আপনারা আমার সাথে সাথে বলুন, ক্বালু আমান্না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ইন্না আ'তাইনাকাল কাউসার ইলাইনা ইয়াবাহুম ضالا دابة حاجوك لضالون ولا الضالين أتحاجني والصافات فإذا جاءت الطامة الكبرى। আমার সাথে আপনারা বলুন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা। আমার সাথে বলুন, আলিফ লাম মিম রা তাহা কাফ হা ইয়া আইন সাদ তাসিম মিম ইয়াসিন صاد طاسين حاميم عين سين قاف قاف নুন। তো এভাবে আপনারা যদি বাসায় বসে প্রথমে বানান করে পড়েন, তারপর রিডিং পড়েন এবং মস্ক করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফের আয়াত শরীফ বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে, তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।